নমস্কার। আমরা আসছি মহাভারত কিছু তথ্যের এর পরের অংশে। আগের দিন আমরা দেখেছিলাম কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে 18 দিনের শেষে দিন শ্রীকৃষ্ণের এক ভয়ঙ্কর অভিশাপ মাথায় নিয়ে অশ্বত্থামা গভীর বনে চলে গেল। সেইখানেই মহাভারতের যুদ্ধ শেষ। তারপরে আমরা একটা আলোচনার মধ্যে গিয়েছিলাম যে প্রায় 40 লক্ষ সমর্থ পুরুষ মারা গিয়েছিল, এবং আমরা এটাও দেখেছিলাম যে অতি সম্প্রতি যেসব জিনোম বিজ্ঞানীরা যেসব তথ্য আবিষ্কার করছেন, যে আজ থেকে 7,000 বছর আগে দক্ষিণ এশিয়ায় সমর্থ পুরুষের সংখ্যা হঠাৎ 90% কমে গিয়ে 10% করেছিল। অবশ্য সেই সব বিজ্ঞানীরা কেউই মহাভারত পড়েনি, তারা জেরম সায়েন্টিস্ট, এবং যারা পুরাণবিদ তারা অবাক হচ্ছে, আমিও অবাক হচ্ছি যে একদম সাম্প্রতিকতম জেরম সায়েন্টিস্টদের গবেষণার সঙ্গে 7,000 বছর আগে লেখা মহাভারত কিভাবে সম্পূর্ণ হুবহু মিলে যাচ্ছে। এরপরে আজকে আমরা আসবো স্ত্রী পর্বে। স্ত্রী পর্ব একটি দুঃখময় পর্ব, যেখানে সমস্ত হস্তিনাপুরে কৌরব রাজ্যে হাহাকার উঠেছে, কারণ সমর্থ পুরুষদের মধ্যে 90% নিহত। একটু চিন্তা করলেই ভাবা যায় যে সে রাজ্যের অবস্থা তখন কিরকম। সেই হাহাকারের বর্ণনা ব্যাসদেব কিছুটা দিয়েছেন। আমি তার মধ্যে থেকে দুই একটি প্রয়োজনীয় শ্লোক তুলে আপনাদের সামনে আনবো, যাতে ঘটনার পরম্পরাটা আপনাদের সামনে সঠিক থাকে। যুদ্ধ শেষের পরদিন সঞ্জয়ের মুখে সব সংবাদ পেয়ে কৌরব রাজপুরীতে শোকের হাহাকার। শেষে মুমূর্ষু ধৃতরাষ্ট্র নিজেকে কোন রকমে সামলে নিয়ে সমস্ত পুরনারীদের নিয়ে কুরুক্ষেত্রের দিকে রওনা হলেন, সব মৃত স্বজন পরিজনদের শেষবারের মতো একবার দেখার জন্য। পঞ্চ পাণ্ডব, শ্রীকৃষ্ণ, সাত্যকী এরাও সেখানে উপস্থিত ছিলেন তাদের পক্ষের মৃতদের দেখার জন্য। ব্যাসদেবও সেখানে উপস্থিত ছিলেন, এবং স্বেচ্ছায় অন্ধ গান্ধারী যেহেতু কিছুই দেখতে পাচ্ছেন না, তাই ব্যাসদেব আশীর্বাদে তাকে তিনি গান্ধারীকে দিব্য দৃষ্টি দিলেন, এবং সেই দিব্য দৃষ্টিতে তার শতপুত্র ও স্বজন পরিজনদের ক্ষতবিক্ষত মৃতদেহ দেখে শোকে মুহ্যমান হয়ে গেলেন গান্ধারী, এবং বিলাপ করতে লাগলেন। যা হয় পুত্র শোকে মুহ্যমান, বিলাপ করতে করতে তিনি বাহ্য জ্ঞান হারিয়ে ফেলছেন। বাহ্য জ্ঞান হারিয়ে উনি কি বলছেন সেইখানে দু একটা শ্লোক আমি বলছি। উনি সামনে শ্রীকৃষ্ণ দেখে শ্রীকৃষ্ণকেই বলতে লাগলেন, নাতি ভরস্তি দৈবস্য ধ্রুবাং মাধব কশ্যন। হে কৃষ্ণ, এ তো ধ্রুব সত্য যে দৈবের পক্ষে কোনো কাজই আর কঠিন নয়। যত ইমে নিহতা শূরা ক্ষত্রিয় ক্ষত্রিয় স্বভাব। যার ফলে আজ ক্ষত্রিয়র হাতেই সমস্ত ক্ষত্রিয় নিঃশেষ হয়ে গেল। গান্ধারী অবশ্য এও বলছেন পুরোনো একটা কথা মনে করে, তদীব নিহতা কৃষ্ণ মম পুত্রাস্তর্ষিণ্য। হে কৃষ্ণ, আমি তো সেই দিনই জানি আমার পুত্ররা সব মৃত, যদ ঐব অকৃত কামস্তম পুব্লঙ্গত পুনঃ।
যেই দিন তুমি সন্ধি স্থাপনে অসফল হয়ে হস্তিনাপুর থেকে মনে ক্ষোভ নিয়ে প্রত্যব্য নগরের দিকে ফিরে গেলে, সেই দিনই আমি ধরে নিয়েছিলাম যে আমার পুত্ররা শেষ, তারা মৃত। এইভাবে শোকে বিলাপ করতে করতে গান্ধারী অবচেতন অবস্থায় শেষে এই সব পরিণামের দোষ আর কাউকে না পেয়ে সামনে শ্রীকৃষ্ণেরই উপরে চাপিয়ে দিতে লাগলেন। যেখানে গান্ধারী শ্রীকৃষ্ণকে বলছেন, পাণ্ডবা ধৃতরাষ্ট্রশ্চ দগ্ধা কৃষ্ণ পরস্পরম উপেক্ষিতা বিনশ্যন্তস্তয়া তস্মাৎ জনার্দন। হে কৃষ্ণ, পাণ্ডব ও ধৃতরাষ্ট্র পুত্ররা একে অপরকে নিঃশেষ করে দিল, আর হে জনার্দন, তুমি কি করে তা উপেক্ষা করে সেই বিনাশ হতে দিলে? যেন শ্রীকৃষ্ণ চেষ্টা করলে এই বিনাশ রক্ষা করতে পারতেন, কিন্তু শ্রীকৃষ্ণ অনেক অনেক চেষ্টা করেছেন এই বিনাশ থেকে রক্ষা করার, কিন্তু শ্রীকৃষ্ণ তা পারেননি। এবারে গান্ধারী বলছেন, ইচ্ছত অপেক্ষিত নাশ কুরুণাং মধুসূদন। হে মধুসূদন, তোমার শক্তি থাকতেও কুরুবংশের এই বিনাশ তুমি উপেক্ষা করেছ। যস্মাৎ, যেরকম উপেক্ষা করেছে, তয়া মহাবাহু ফলং তস্মাদ বপ্নুহি, তুমিও সেই রকমই ফল পাবে। কিরকম ফল? গান্ধারী এবারে অভিশাপ দিচ্ছেন। তমত্ব উপস্থিতে বর্ষে ষট্ত্রিংশে মধুসূদন, হে মধুসূদন, আজ থেকে 36 বছর পরে, হত জ্ঞাতি হত হেমাত্ম হত পুত্র বনেচর অনাথ অবিজ্ঞাত লোকস্বামী বিলক্ষিত। আজ থেকে 36 বছর পরে তোমার জ্ঞাতি পুত্র অমাত্যগণ সব বিনষ্ট হবে, আর সখা বান্ধবহীন তুমি একা লোকচক্ষুর অন্তরালে বনে বনে বিচরণ করবে। তারপরে কুৎসিত নবক্ষুপায়ন নিধায় বাপসি, অবশেষে এক অতি তুচ্ছ কারণে তোমার মৃত্যু হবে। এই অভিশাপ গান্ধারী দিলেন শ্রীকৃষ্ণ। এইখানে এই 36 বছর কথাটা আপনারা মনে রাখবেন। আপনারা যারা পুরাণ নিয়ে একটু অনুশীলন বা আলোচনা করতে চান, আপনারা কিন্তু পুরাণে উল্লেখিত টাইম লাইন গুলো ভুলে যাবেন। এটা না, সাধারণত আমরা এটা মনে রাখি না, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ কুরুক্ষেত্রের যুদ্ধের 36 বছর পরে শ্রীকৃষ্ণ মারা গেছিলেন। আমরা পরে দেখব সেই দিনটা বা সেই বছরটা তখন শ্রীকৃষ্ণের বয়স কত ছিল, এটা আমরা পরে দেখব। গান্ধারীর এই কথায় শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, জানে হম এ তদপ্যেবং জীর্ণং চরসি ক্ষত্রিয়। হে ক্ষত্রিয় রানী, তুমি যা বলছো আমি তা সবই জানি। জীর্ণং চিরসি, যা হয়ে আছে হয়ে গেছে তুমি সেটাই আবার বলে যাচ্ছ। অর্থাৎ এই যে আজ থেকে 36 বছর পরে যদুবংশ ধ্বংস হবে এবং অতি তুচ্ছ কারণে আমার মৃত্যু হবে, এসব হয়েই আছে এবং আমি সব জানি। তারপরে শ্রীকৃষ্ণ আরো বলছেন, সংহার্ত বিষ্ণু চক্রস্য নান্য মতে বিদ্যতে সূর্যে। এই বৃষ্ণি বংশ মানে এই যদু বংশকে সংহার করার ক্ষমতা কিন্তু আমি ছাড়া আর কেউ নেই। অবধ্যাস্তে নরৈ অন্যৈরপি বা দেবদানবৈ, কোন অন্য মানুষ বা নর বা দেব ও দানব কারো পক্ষে, আমি ছাড়া কারো পক্ষে এই বিষ্ণু বংশকে বধ করা সম্ভব নয়। তাই পরস্পর প্রীতং নাশমাত প্রাক্ষন্তি যাদবা, তাই এই যদুবংশ আমারই ইঙ্গিতে সময় এলে পরস্পরের মধ্যে লড়াই করে যুদ্ধ করে নিঃশেষ হয়ে যাবে। সেটা কিভাবে হবে আমরা মহাভারতের শেষের দিকে দেখতে পাবো। এইসব বলে বলে ভগবান শ্রীকৃষ্ণ গান্ধারীকে একটু শান্ত করার চেষ্টা করে শেষে বললেন, উত্তিষ্ঠ উত্তিষ্ঠ গান্ধারী, মাচ শোকে মনঃকৃতা।
হে গান্ধারী, আর শোক করো না, এবার উঠে বসো। উনি আরো বলছেন, তবৈব অপরাধীন কুরব নিধনং গতা। তোমার অপরাধেই তো আজ এই কৌরবদের নিধন হলো। কিভাবে? যত্তং পুত্রং দুরাতমানমৃৎসুমত্যন্তমানিনং দুর্যোধনং পুরস্কৃত্য দুষ্কৃতং সাধু মন্নসে নিষ্ঠুরং বৈরপুরুষং বৃক্ষানং শশনাতিগম কথম আত্মকৃতং দোষং ধাতু নিহচ্ছসি। বলছেন তোমার পুত্র ছিল দুরাত্মা, ঈর্ষাপরায়ণ, অতি দাম্ভিক, নিষ্ঠুর, বিবাদ বিরোধ প্রিয়। গুরুজনদের শাসন উপদেশ কখনোই সে মান্য করত না। আর তোমরা কিন্তু সেই দুর্যোধনকেই সর্বদা অগ্রাধিকার দিয়ে এসেছে, এবং সেই অগ্রাধিকার দিয়ে তোমরা নিজেরা যে দোষ করেছো, আজ কেন সেই দোষের ভার আমার উপরে চাপাতে চাইছো? শেষে আরো অনেক কথার পরে শ্রীকৃষ্ণ বলছেন একটা কমন উপদেশ, মৃতং বা যদীব নষ্টং অতীত মনুষ্য উচিত। যারা মৃত আত্মীয় বা কোনো বিনষ্ট বস্তু বা অতীতের কোনো ঘটনা বা কথা নিয়ে শুধু অনুশোচনাই করতে থাকে, করতেই থাকে, তাদের কি হয়? দুঃখেরও লভতে দুঃখ। তারা একটা দুঃখ থেকে আর একটা দুঃখের মধ্যে গিয়ে পড়ে, আর তার ফলে দাব অনর্থ প্রপদ্যতে, তারা একই দুঃখ দুবার করে ভোগ করে। এইখানে স্ত্রী পর্ব সমাপ্ত। এরপরে ধৃতরাষ্ট্রের উপদেশে যুধিষ্ঠির সমস্ত মৃত সৈন্য, আত্মীয় স্বজন সবার গঙ্গার তীরে গিয়ে তাদের বিধিসম্মত অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করলেন। এইখানেই স্ত্রী পর্ব সমাপ্ত। এইখানে আমাদের মনে রাখতে হবে, ভুলে গেলে চলবে না, সেই মহাত্মা ভীষ্ম কিন্তু শরশয্যায় শুয়ে আছেন। অর্থাৎ উনি দশম দিনে শরশয্যা গ্রহণ করেছিলেন। তারপরে 8 দিন যুদ্ধ হলো, স্ত্রী পর্বের একদিন 9 দিন। তার মানে আজ 9 দিন হয়ে গেল ভীষ্ম কিন্তু গঙ্গা তীরে শরশয্যায়, কুরুক্ষেত্রে শরশয্যায় শুয়ে আছেন। সূর্য কবে উত্তরায়ণে পা দেবে সেই অপেক্ষায়। সেই ভীষ্মের কি হলো, বা এরপরে পাণ্ডবদেরই বা কি হলো, এগুলো আমরা এর পরের অধ্যায়গুলোতে দেখব। আমি বোধহয় আপনাদের আগে উল্লেখ করেছিলাম, মহাভারতের যুদ্ধ পর্বের পরের যে অধ্যায়গুলো, সেগুলোতে, সেই অধ্যায়গুলোতে ব্যাসদেব সনাতন হিন্দু আদর্শে অনেক বাণী, অনেক কথা সেখানে লিপিবদ্ধ করে গেছেন বিভিন্ন চরিত্রের মুখে দিয়ে। সেগুলো খুব ভালো করে আমাদের পড়তে হবে, জানতে হবে, যাতে আমরা নিজেদের মধ্যে একটা স্বাবলম্বিতা বোধ করি। সেটা আমরা এর পরের দিন দেখব। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।